কিছু বলবে দেখতে পাচ্ছি। ধন্যবাদ দাদাকে, যিনি সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করে চলেছেন। আজকের এই অনুষ্ঠানে যার উদ্যোগে এই অনুষ্ঠান, যার প্রচেষ্টায় আজকে আমরা সকলে এখানে একসাথে সমবেত হয়েছি, সেই বাঙালির প্রিয় ফুটবল চ্যানেলের যিনি কর্ণধার বরকত ভাই, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ তিনি আমাকে এত সুন্দর একটা দিনের সাক্ষী করতে চলেছেন, এত একটা সুন্দর মুহূর্তের সাক্ষী করতে চলেছেন, যেটা আমি আমার বাড়িতে বসে কোনোদিন পেতাম না। তার জন্য আগে প্রণাম জানাই, ধন্যবাদ। আজকে উপস্থিত আছেন আমার বাবা, যিনি পূর্ববর্তী বক্তা, এত সুন্দর বক্তব্য রাখলেন। আপনারা অধিকাংশ মানুষই যার খেলা দেখবার জন্য, যার টিমের খেলা দেখবার জন্য অধীর আগ্রহে এই বাঙালির প্রিয় ফুটবল খেলার ফেসবুক চ্যানেলের দিকে নজর রাখেন কিংবা মাঠের দিকে অগ্রসর হন। সেই কাজল ইলেভেনের কাজল দা, আমার শ্রদ্ধেয় দাদা, আমার ভালোবাসার দাদা, আমার প্রাণের দাদা আমাদের মধ্যে উপস্থিত আছেন এইখানকার এলাকার বিশিষ্ট জনেরা, অনেক গুণী মানুষেরা উপস্থিত আছেন। আমি কারোর নাম এখানে ঠিক জানি না, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি নাম উল্লেখ করতে পারছি না। প্রত্যেকে যারা উপস্থিত আছেন, যারা মা বোনেরা উপস্থিত আছেন, যারা আজকে রোজা রেখেও এখানে বসে আছেন আমাদের মধ্যে, যারা ভাই তারা উপস্থিত আছেন, মাইকের শব্দ যতদূর যাচ্ছে প্রত্যেককে যথাস্থানে প্রণাম, ভালোবাসা ও সম্মান জানিয়ে আমি দু চার কথা বলবো। কারণ আজকের যে অনুষ্ঠান, তাতে দু চার কথা না বললে নয়। একটা মানুষ যখন স্বপ্ন দেখে, একটা মানুষ যখন চেষ্টা করে, সেই চেষ্টা যদি মন থেকে হয়, সেই চেষ্টা যদি সত্যিকারের হয়ে থাকে, তাহলে ফলাফল পেতে বাধ্য। সেটা প্রমাণ করে বাঙালির প্রিয় ফুটবল খেলার চ্যানেল আপনাদের এই উপস্থিত। ধন্যবাদ। এসবি ইলেভেন একদিনে তৈরি হয়নি, কাজল ইলেভেন একদিনে তৈরি হয়নি। কোনো টিমের কর্ণধার বা কোনো মানুষ বলতে পারবে না যে তারা একদিনে সেই জায়গা পৌঁছে গেছে। তার জন্য থাকে পেছনে অনেক প্রচেষ্টা, অনেক পরিশ্রম, অনেক হাড় ভাঙা পরিশ্রম, অনেক ঘাম ঝরানো পরিশ্রম, যেটা আপনার প্রত্যেকে করেছেন আর করে চলেছেন। আপনাদের শুধু এইটুকু বলবো, যে মানুষটা আজকে এখানে এই উদ্যোগ নিয়েছে এবং যাদেরকে একসাথে একই ছাদের তলায় আনতে পেরেছে, সেটা সেই প্রাচীনকাল থেকে আজ অব্দি, দাদা একটু আগেই বললেন, সমস্ত ধর্মের মানুষেরাই বলেছেন মানবতার কথা, মানব সেবার কথা, সেই কথাই, সেই চেষ্টাই তিনি করেছেন। আজকে মানুষের মধ্যে কিছু ভালোবাসার ভাগ করে নেওয়ার জন্য যে চেষ্টা, তা সত্যি কুর্নিশ জানানোর জন্য। হয়তো তিনি এই টাকা দিয়ে নিজের কিছু স্বাদ আহ্লাদ পূরণ করতে পারতেন, হয়তো তার মা বোনের বা শুধু নিজের বাবার জন্য কিছু কিনে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা না ভেবে তিনি সর্বধর্মের কথা ভেবে, সমস্ত মাদের কথা ভেবে, সমস্ত পিতাদের কথা ভেবে তিনি তাদের মুখে হাসি ফোটাতে আজকে এই প্রচেষ্টায় অগ্রসর হয়েছেন। তার থেকে বড় প্রচেষ্টা আর কিছু হতে পারে না। কারণ আজকে যারা মাদের মুখে হাসি ফুটবে, ওপরওয়ালা খুশি হবে, আর ওপরওয়ালার খুশির ফলাফল এই বাঙালির প্রিয় ফুটবল থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের উপরে পড়বে। কারণ ওপরওয়ালা আমাদের ভাগাভাগি শেখায়নি, ধর্মের ভেদাভেদ শেখায়নি। যে সূর্য আজকে এই আলো দিচ্ছে, সেটা একটা হিন্দুর ঘরে আলো দিচ্ছে, একটা মুসলমানের ঘরে দিচ্ছে, একটা খ্রিস্টানের ঘরে দিচ্ছে। বৃষ্টি যখন হয় তখন ভাগ করে পড়ে না, যেটা হিন্দুর ঘরে পড়বে এটা মুসলমানের ঘরে পড়বে। যে বাতাসটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা হিন্দুর ঘর দিয়ে হিন্দুর ছেলে নেবে না মুসলমান ছেলে নেবে, ভাগ করে না। নদীর যখন জল বয়ে যায়, যে জল আমরা ঘরে নিয়ে আসি, সেই জল কোনো হিন্দু মুসলিম ভাগাভাগ করে না। পরে কিছু সাম্প্রদায়িক মানুষ, যারা কখনো মানুষকে ভালো রাখতে চেষ্টা করে না, ভালো রাখতে দিতে চায় না। তাই আজকে যে ফুটবল চ্যানেলের মাধ্যমে তিনি যে চেষ্টাই করছেন, তাকে কোন অংশে কোন সমাজ সেবার যে উচ্চস্তরের কাজগুলো হয় তার থেকে কম ভাবা চলবে না। কারণ ফুটবল খেলা এমন একটা খেলা, যেখানে ছোট থেকেই মানুষদের শেখানো হয়, এখানে ধর্মীয় ভেদাভেদ চলে না, একসাথে টিম স্পিরিট তৈরি করতে হয়। ফুটবল খেলার মাঠ মানুষকে হেরে গিয়ে আবার জিততে শেখায়। অনেক জায়গায় কাজল ইলেভেন 2 গোলে পিছিয়ে থেকে তার 3 গোল শোধ করে জিতেছে, অনেক জায়গায় এসবি ইলেভেন 3 গোলে এগিয়ে থেকে হেরে গেছে। তার মানে বোঝায়, যদি আমরা শেষ মুহূর্তে
পারবো, সেটা যে কোনো যুদ্ধই হোক না কেন, যে কোনো খারাপ সময় হোক না কেন, আমরা জয় লাভ করতে পারবো। ফুটবল খেলা শেখায়, যদি আমরা পড়েও যাই আবার উঠতে পারি, আবার পিছিয়ে থাকলে আবার জিততে পারি, সেটা কোনো ইউনিভার্সিটি, সেটা স্কুল কলেজ শেখাতে পারে না, সেটা মাঠ শেখায়। তাই মা বোনেদের ভাইদেরকে অনুরোধ করছি, দয়া